لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عمل قوم نوح أو كما قال عليه الصلاة والسلام. وعساس المحترم حضرات المفتيان العظام وتلال المصليان الكرام والأصحاب والوفاء المعروف لها أمر الله سبحانه وتعالى মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমআরে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলেই অন্তমন প্রস্তাব করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের জীবনী। হযরত লূত আলাইহিস সালামের জীবনী উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে নবীগণের জীবনী শুনতেছিলাম। তো এর পূর্বে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম সহ কয়েকজন নবীর জীবনী সংক্ষেপ আকারে জানতে পেরেছি। তো আজকে আমরা বিশিষ্ট নবী হযরত লূত আলাইহিস সালামের সংক্ষিপ্ত বিবরণ জানতে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, লূত আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত একজন নবী। লূত আলাইহিস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে সাব্যস্ত করেছেন এবং তাকেও একটি সম্প্রদায়ের নিকট নবী হিসেবে প্রেরণ করেছেন। তো আমরা জানি লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তো লূত আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবেল শহরে। বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় হিজরত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরত করে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছিলেন। তো হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ
জঘন্যতম একটি সম্প্রদায়। ওই সময় যে সমস্ত সম্প্রদায় আল্লাহর অবাধ্য হয়েছিল এবং যে সমস্ত সম্প্রদায় নিজেরা খাঁটিপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়েছিল, তাদের মধ্যে একটি হচ্ছে সাদুল গোত্র। এই সাদুল গোত্রের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো এই সাদুল একটা বিশাল এলাকা নিয়ে, ওইখানেও 5টা অঞ্চল ছিল। তোর মধ্যে সাদুল ছিল ওই এলাকার রাজধানী। যেই এলাকাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, এরই পার্শ্ববর্তী আরেকটি অঞ্চল হচ্ছে সাদুল, বর্তমান জর্ডান এর কাছাকাছি। জর্ডান। তো ওই অঞ্চলটিকে ঘিরে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বিভিন্ন ধরনের নাচ নিয়ামত দান করেছেন। ওই অঞ্চলে আল্লাহ তাআলা বিপুল আকারে সম্পদ দিয়েছিলেন, ফল দিয়েছিলেন, শস্য শ্যামলের ভরপুর ছিল। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছিলেন। শুধু এতটুকুই নয়, এই সাদুল গোত্রের লোকদিগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী জাতি হিসেবে প্রণয়ন করেছেন। তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছিলেন। তাদের দেহগুলো বৃহদাকার ছিল, শরীরে অনেক শক্তি ছিল। তো এত নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, তারা আল্লাহর অবাধ্য হয় কিনা, নাকি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। তো দেখা গেল এই সাদুল গোত্র নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের মন মতো চলাফেরা শুরু করল। আল্লাহকে তারা ভুলে গেল, আল্লাহর বিধান ভুলে গেল, নিজেরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেল। বিশেষ করে এই গোত্রে এমন একটা জঘন্যতম অপরাধ প্রকাশিত হল। এই গোত্র এমন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে গেল, যেই অপরাধ ইতিপূর্বে পৃথিবীর আর কোন জাতি করে। এই সম্প্রদায় করল কি? এই সম্প্রদায় নারীদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হবে। শুধু এতটুকুই নয়, তারা এই সমস্ত অপকর্মগুলো জনসম্মুখে করবে। এত জঘন্য, এত কুরুচিপূর্ণ, এত মারাত্মক রোগে আক্রান্ত ছিল এই জাতি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবী হিসেবে আখ্যায়িত করে ওই জাতির নিকট প্রেরণ করলেন। এই জাতিকে শুরুতেই হযরত লূত আলাইহিস সালাম বোঝানো শুরু করলেন, তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে সৃজন করেছেন, তিনি যে তাদেরকে এত নিয়ামত দান করেছেন, তাদেরকে শক্তিশালী করেছেন, তাদের গোষ্ঠী, তাদের জাতিকে অন্যতম একটি জাতি হিসেবে আখ্যায়িত করেছেন, সব নিয়ামতের কথা বর্ণনা করে তিনি বললেন, এবার দেখো তোমরা কার ইবাদত করবে, কার হুকুম মতো চলবে। তোমাদের উচিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা, সেই আল্লাহর বিধিবিধান পালন করা। এক্ষেত্রে তিনি সূরাতুল আরাফের সূরাতুল শুআরা 162 এবং
63, 64 তিনটি আয়াত পাঠ করে শোনালেন। এই আয়াতগুলোতে তিনি বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি তোমরা শুনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরণ করেছেন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে জঘন্যতম অপরাধে লিপ্ত হচ্ছ, এটা মারাত্মক ধরনের অপরাধ, এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আর আমি যা বলি এগুলো তোমরা মানো, আমার কথা শোনো, আমি কি বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি যে তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, তিনি বলেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের নিকট কোনো টাকা পয়সা চাই না, বিনিময় চাই না। আমি বিনিময় ছাড়া আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত হয়েছি, তোমরা আমার কথা শোনো। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরভাবে হযরত লূত আলাইহিস সালাম তাদের নিকট দাওয়াত উপস্থাপন করলেন, তাদেরকে বুঝালেন, এই জাতিকে আল্লাহর আহ্বান করলেন। কিন্তু এই জাতির পক্ষ থেকে দেখেন কি উত্তর আসে। এই তাদের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করছেন সূরা আশ-শুআরা 67 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত। লূত আলাইহিস সালাম যখন এই জাতিকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দিলেন, তাদেরকে পাপ কাজে থেকে বিরত থাকার কথা বললেন, এক আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার কথা বললেন, তখন তারা উত্তর দেয়, লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। হে লূত, তুমি আমাদেরকে বোঝাতে এসেছো, তুমি আমাদেরকে দাওয়াত দিতে এসেছো, শুনে রেখো, তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসবা না। তুমি আমাদেরকে কোন আল্লাহর কথা বলছো, এই আল্লাহর কথা বলবা না। যদি বলো তাহলে শুনে রেখো, ইন্নাকা লাতাকুনান্না মিনাল মুখরাজিন, এই জনপদ থেকে, এই এলাকা থেকে তোমাকে বের করে দেবে, এই এলাকায় তুমি থাকতে পারবা না। আমাদের অঞ্চলে থাকতে হলে তোমার মুখ একেবারে চুপ করে রাখতে হবে, কোনো কথা বলা যাবে না। এরপরে হযরত লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, হে আমার জাতি, তোমরা যে অপরাধে লিপ্ত হচ্ছ, এই অপরাধকে আমি অপছন্দ করি। এই অপরাধ মারাত্মক ধরনের, এই অপরাধ সীমালঙ্ঘনতার সামিল, এই অপরাধ আল্লাহ মাফ করবেন না। অতএব এখনো সময় রয়েছে, তোমরা এই অপরাধ থেকে ফিরে আসো। দেখেন, যখন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার বুঝালেন, তারপর তারা বুঝলো না। এরপরে লূত আলাইহিস সালাম তাদের প্রধান তিনটি অপরাধের কথা তুলে ধরলেন। তোমরা যেই অপরাধগুলোর সাথে জড়িত, এগুলো যে মারাত্মক অপরাধ, তোমরা শুনে রেখো। এরপরে লূত আলাইহিস সালাম যেই কথাগুলো বললেন, সেইগুলো বর্ণনা হয়েছে সূরাতুল আনকাবুতে 28 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। তো তাদেরকে বোঝানোর পরে, তাদেরকে যখন বারবার তিনি বোঝাচ্ছেন, বোঝানোর পরেও তারা বুঝে না, তখন তিনি পাপগুলো ধরন, পাপগুলোর কথা বললেন। তিনি বললেন, ওয়াল্লাহু ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা ওয়া মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হে আমার জাতি, তোমরা এমন এক অপরাধে জড়িত হয়ে পড়েছো, তোমরা এমন এক পাপে জর্জরিত হয়ে পড়েছো, যেই পাপ ইতিপূর্বে এই বিশ্বের কেউ করেনি। বিশ্বের কোনো জায়গায় কোনো মানুষ, এমনকি কোনো পশু পাখিও এই জঘন্যতম অপরাধ করে। তোমরা এত জঘন্য, এত বর্বরচিত, এত মারাত্মক ধরনের পাপে কিভাবে জড়িত হয়ে পড়ে? এক নাম্বার, তোমরা যেই পাপ করছো, এই পাপ পৃথিবীর কেউ করেনি, এত মারাত্মক ধরনের অপরাধে জড়িত হয়ে পড়েছো। এরপরে তিনি দ্বিতীয় নম্বরে বলেন, আইন্নাকুম লাতাকুনা রিজালা ওয়া তাকতাউনা
এই গুরুর কথা আপনি তুলে ধরলেন, তখন দেখেন তাদের পক্ষ থেকে কি উত্তর আসে। তো এই লূত আলাইহিস সালামের সম্প্রদায় করলো কি, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। লূত আলাইহিস সালাম তাদেরকে পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে এগুলো যে জঘন্যতম অপরাধ, এরপর তিনি বললেন এই ধরনের অপরাধের যদি তোমরা লিপ্ত থাকো আল্লাহর পক্ষ থেকে গজব এসে পড়বে। ইতিপূর্বে অন্যান্য সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করেছেন, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকেও ধ্বংস করে দেবেন। তোমাদের উপর আযাব এসে যাবে, তোমাদের উপর গজব নেমে পড়বে। অতএব তোমরা সতর্ক হয়ে পড়ো, তোমরা এই পাপ থেকে বেঁচে থাকো। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে আযাবের কথা স্মরণ করে দিলেন, তখন তাদের হটকারীমূলক উত্তর দেখে কত মারাত্মক আঘাত ধারণ করেছিল তাদের অবস্থা। তারা উত্তর দিল, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু ইতিনা বিআযাবিল্লাহ। লূত, তুমি যে আযাবের কথা বলছো, তোমার আল্লাহ আমাদের উপর আযাব দান করবেন, পারলে তুমি আযাব নিয়ে আসো। দেখেন একজন নবী, একজন রাসূল, এই রাসূলের সাথে কিরকম ব্যবহার, এত মারাত্মক ধরনের আচরণ। এই আচরণ করা শুরু করে দিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। তারা বলে ফেলল সরাসরি, পারলে তোমার আযাব নিয়ে আসো, তোমার আল্লাহর পক্ষ থেকে যে আযাবের কথা বলছো আমাদেরকে ভয় দেখাচ্ছ, নিয়ে আসো দেখি তোমার। লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে বোঝানোর পরে যখন ব্যর্থ হলেন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ক্বালা রাব্বি উনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আল্লাহ, এরা পাপিষ্ঠ, এরা জমিনে বিপর্যয় তৈরি করেছে, এরা নিজেদের মন গড়া মতো চলছে, অপরাধে লিপ্ত হয়ে পড়ছে। অতএব হে আল্লাহ, আমাকে সাহায্য করো, এই সম্প্রদায়ের উপর আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন। তো হযরত লূত আলাইহিস সালাম একদিকে তাদেরকে দাওয়াত দিলেন, তাদের নিয়ামতের কথা স্মরণ করে দিলেন, অপরদিকে আযাবের কথা স্মরণ করে দিলেন। আযাবের কথা বলেন, তারপর কাজ হলো না। এই সম্প্রদায় এই অপরাধে জর্জরিতই হয়ে পড়ল, অপরাধের সাথে জড়িতই থাকল। লূত আলাইহিস সালামের কথা মানলেন না। শেষ পর্যন্ত আযাবের কথা যখন বললেন, এই সম্প্রদায় বলল পারলে আযাব নিয়ে আসো। এরকমভাবে বলার পরে বারবার বোঝানোর পরে যখন কাজ হচ্ছে না, তখন লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, হে আল্লাহ একটা সমাধান করে দিন। তো এটা এত মারাত্মক একটা অপরাধ। এই অপরাধ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বাণী উচ্চারণ করেছেন। এর মধ্যে একটা উচ্চারণ করেছেন, মালউনুন মান আমিলা আমালা কওমি লূত। লূত সম্প্রদায় যেই গর্হিত কাজ, যেই অপরাধে জড়িত, এই অপরাধ যারা করে তারা অভিশপ্ত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ গজব নাযিল হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবে নিপতিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু রাজুলান আতা, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফি যুবুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লূত সম্প্রদায় যেই অপরাধে জর্জরিত হয়েছে, লূত সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যবস্থা রেখেছেন, উত্তম ব্যবস্থাপনা রেখেছেন, এই ব্যবস্থাপনার বাদ দিয়ে তারা পুরুষে যেই অপকর্মে লিপ্ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এমনটি করবে তাদের উপর আল্লাহর রহমত থাকবে না, তাদের উপর আল্লাহর দয়া থাকবে না, করুণা থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূত। লূত সম্প্রদায় যেই অপরাধে জর্জরিত হয়েছে, আমার আশঙ্কা হচ্ছে এই উম্মতেরও এক শ্রেণীর লোকেরা এই অপরাধে জর্জরিত হয়ে পড়ে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আক্ষেপের বিষয়। আজকে আমাদের সমাজেও এক শ্রেণীর লোক রয়েছে যারা
আমলের লোককে পছন্দ করে, যারা আমলের লোককে বৈধ করার অপচেষ্টায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে আমল সেটাকে নিকৃষ্টতম জঘন্যতম আমল হিসেবে আখ্যায়িত করেছেন এবং পৃথিবীর ইতিপূর্বে কেউ এই জঘন্যতম অপরাধে লিপ্ত হয়নি। এত মারাত্মক ধরনের যেটা পশু পাখিও করে না। অতএব এই আমল যেহেতু মারাত্মক ধরনের, সেই আমলের অবশ্যই শাস্তিও মারাত্মক। এই জন্য যখন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝল না, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নিশ্চিত হয়ে পড়ল। লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সম্প্রদায়কে বারবার বোঝানোর পরেও তারা বুঝছে না, তারা নিজেদের এই গর্হিত কাজে লিপ্ত রয়েছে। এরপরে দেখেন হযরত লূত আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, তাদের উপর আযাব এসে যাবে। তো আযাব আসা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে কয়েকজন ফেরেশতা আসলেন, আযাবের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির বাসায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন মেহমান হিসেবে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আপ্যায়নের জন্য একটা গরুর বাছুর জবাই করে পোনা করে তাদের সামনে উপস্থিত করেন। কিন্তু তারা তো ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন তারা মেহমানদেরকে খাওয়াবেন, তাই তিনি এই সুন্দর ব্যবস্থাপনা করলেন। কিন্তু তারা খাবার নিচ্ছে না, খাবার খাচ্ছে না। এই অবস্থাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, একটু ভয় পেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, ওই সময়ের একটা পরিস্থিতি ছিল, কোনো ডাকাত দল যদি কোনো এলাকায় বা কোনো জায়গাতে কোনো বাড়িতে ডাকাতি করে, তো ডাকাতি করার সময় ওই বাড়ি থেকে কোনো কিছু খাবে না, খেত না। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা আশঙ্কা তৈরি হলো যে এই অবস্থা হয়ে যাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার দল ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী, আপনি জেনে রাখুন, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমরা খাবার গ্রহণ করি না, পানাহার করি না আমরা। আর আমরা এসেছি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, কারণ তারা এত জঘন্যতম অপরাধে জর্জরিত। তাদেরকে লূত আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ফিরে আসেনি, তারা এই অপরাধেই জর্জরিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা ফেরেশতা, তিনি শান্ত হলেন এবং পরক্ষণে তাদেরকে আবার বললেন, আচ্ছা, ওই অঞ্চলে যদি আযাব এসে যায়, ওই অঞ্চলে যদি আপনারা আযাব শুরু করে দেন আল্লাহর পক্ষ থেকে, তো এখানে তো লোক রয়েছে, লোক তো এখানে আছে, লোক তো বাকি থাকবে না, সেও তো ধ্বংস হয়ে পড়বে, সে তো আমার ভাতিজা, সে তো একজন নবী। তো ফেরেশতারা উত্তর দিলেন, এ ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না, লোককে বাঁচানোর জন্য আমরা রয়েছি। লোককে কিভাবে বাঁচাবো এটা আমাদের দায়িত্ব, এবং তার পরিবারকে, শুধুমাত্র তার স্ত্রীকে বাঁচানো যাবে না, তার স্ত্রী তার সম্প্রদায়ের সাথে ধ্বংস হয়ে পড়বে। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রীও এই সম্প্রদায়ের সাথে, তাদের সাথে তাল মিলিয়েছিল। সে একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তার ঈমান নসিব হয়নি, সে এই জঘন্যতম সম্প্রদায়ের সাথে তাল মিলিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তো এই ফেরেশতার দল করলো কি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তিনি পরবর্তীতে গেলেন লূত আলাইহিস সালামের বাসায়। লূত আলাইহিস সালামের বাসায় গেলেন সুদর্শন পুরুষ আকারে, যেই অবস্থাটা ওই সম্প্রদায়ের নিকট সবচেয়ে পছন্দ। তার মানে তারা নারীকে বাদ দিয়ে পুরুষদেরকে তারা পছন্দ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই যে তাদেরকে শাস্তি
জাতি করলো কি, তাদের সাথে অপকর্ম করার জন্য এই জাতি আসা শুরু করলো। আল্লাহর ফেরেশতা লূত আলাইহিস সালাম ঝাঁপিয়ে গেলেন। লূত আলাইহিস সালামকে এসে তারা জানালো যে তাদেরকে তাদের নিকট অর্পণ করে দেওয়ার জন্য, ওই ফেরেশতাদেরকে তাদের নিকট অর্পণ করে দেওয়ার জন্য। তাদের সভাপতি ছিল তারা এই জঘন্যতম অপরাধ করা। তো ভেবেছিল যে তারা যেহেতু সুদর্শন পুরুষ, তাদের সাথে অপকর্মে লিপ্ত হবে, তাদের যত চাহিদা মেটাবে। লূত আলাইহিস সালাম ঝাঁপিয়ে গেলেন। তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, শোনো, তারা আমার মেহমান, তাদের সাথে কোনো অপকর্ম করবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। কিন্তু তাদেরকে বোঝানোর তো কাজ হয় না। তারা বললো, তুমি যদি আমাদেরকে না দাও তাহলে গেট ভেঙে আমরা ভিতরে প্রবেশ করবো, দরজা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করবো। লূত আলাইহিস সালাম আরো চিন্তিত হয়ে পড়লেন, এই সম্প্রদায় এরা তো আমার কথা মানছে না, এখন আমি কি করব? আমি যদি ভালো কোনো আশ্রয়স্থল পেতাম, আমি যদি এমন একটা শক্তি অর্জন করতে পারতাম তাদেরকে প্রতিহত করার জন্য। ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে ভয় দিলেন, হে লূত, আপনি ঘাবড়াবেন না, আপনার চিন্তা করতে হবে না, আমরা এসেছি এই জাতিকে ধ্বংস করার জন্য। এই জাতিকে আমরা ধ্বংস করে দেব। এরা আপনার কাছেও আসতে পারবে না, এরা এখানে আসতে পারবে না। পরক্ষণে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাখাকে একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে ওই সম্প্রদায়ে যে সমস্ত লোক এখানে এসেছিল তাদের প্রত্যেকেই অন্ধ হয়ে গেল, প্রত্যেকেই অন্ধ হয়ে গেল, চোখ ব্যথা শুরু হয়ে গেল। তখন তারা এখান থেকে দৌড়ে পালাতে লাগলো, দৌড়ে পালালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি এই রাতের ভিতরে, রাতের শেষ ভাগের আগ মুহূর্তে, মানে শেষ হওয়ার আগেই, ফজরের পূর্বেই আপনি এই অঞ্চল ত্যাগ করবেন। ফজরের পূর্বে এই অঞ্চল আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনার যে পরিবার রয়েছে, আপনার স্ত্রী ব্যতীত তারা সকলেই এই অঞ্চল ত্যাগ করবে এবং আপনাদের কেউ যেন এই এক অঞ্চলের দিকে ফিরেও না তাকায়, পিছনের দিকে যেন কেউ না তাকায়। যদি কেউ পিছনের দিকে তাকায় তাহলে সেও ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনারা এই অঞ্চল ত্যাগ করে চলে যান। তো লূত আলাইহিস সালাম রাতের অন্ধকারে তার পরিবারকে নিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু লূত আলাইহিস সালামের সাথে তার স্ত্রী গেল না, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী তো আগেই ওই নরপশুদের সাথে ছিল, তাদের সাথে তাল মিলিয়ে চলত, সে থেকে গেল। তো এই সকাল আসার পূর্বেই সুবহের সাদিকের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই অঞ্চলের মধ্যে এমন গজব নাযিল করলেন, এই অঞ্চলটাকে একেবারে উল্টিয়ে দিলেন। শুধু উল্টিয়ে ক্ষান্ত হননি, এই অঞ্চলের মধ্যে প্রস্তর নিক্ষেপ করা শুরু করলেন। ঝঞ্ঝা বায়ু শুরু হয়ে গেল, একের পর এক আযাব শুরু হয়ে গেল। এই আযাবে তারা একেবারে নাবুদ হয়ে পড়ল, তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়ল। এই কঠিন অপরাধের কারণে আল্লাহ উল্টিয়ে দিলেন, তাদের মগজ উল্টানো ছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা রুচি মানুষকে দিয়েছেন, সেই রুচির বিরুদ্ধে তারা অপকর্মে লিপ্ত হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উল্টিয়ে শাস্তি দিলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন এই সমস্ত নোংরা কাজে যারা জড়িত হবে তাদের শাস্তি এই ধরনের। এই সমস্ত নোংরা কাজ কোনো পুরুষ জাতি করতে পারে না, কোনো মানুষ করতে পারে না। অতএব এই অপরাধ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, তার সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আজও জর্ডানে আপনারা ওই মৃত সাগরের নাম শুনেছেন। ওই মৃত সাগর অবস্থায় রয়েছে। ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার কথা বলেছেন। এই জায়গাতে যদি কেউ যায় তাহলে দ্রুত গতিতে চলে যাওয়ার জন্য এইদিকে ফিরেও যেন না তাকায়, কারণ এটা গজবের এলাকা, আল্লাহর গজব নাযিল হয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম যেভাবে তার সম্প্রদায়কে আল্লাহ আহ্বান করেছেন
আমরা লূত আলাইহিস সালামের মতো সকলকে আল্লাহর দিকে আহ্বান করব। লূত আলাইহিস সালাম তাদেরকে অপরাধ থেকে বাঁচার জন্য তাদেরকে বারবার চেষ্টা করেছেন। আমরাও আমাদের জাতিকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচার আহ্বান জানাবো। তো হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত ছিলেন। আমরাও যেন রহমতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি সেই চেষ্টায় থাকবো। এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অপরাধে জর্জরিত হয়েছিল সেই অপরাধ যেন পশ্চিমকালেও আমাদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেই অপরাধ যেন আমরা কখনোই সমর্থন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার অপরাধ থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধান সুচারুরূপে পরিচালনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمنا كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك الرضا والجنه اللهم انا نسالك الجنه الفردوس اللهم انا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون